আজকে সব থেকে বড় খবর আপনাদেরকে দিয়ে রাখি, আগামী কাল শনিবার আবার নতুন করে তার কবর থেকে তোলা হবে এবং দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত পাঠানো হবে আবু সিদ্দিক ভাইয়ের লাশ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টিভি। তো শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন, কবর থেকে আবার আবু সিদ্দিক ভাইকে তোলা হবে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য। আপনারা দর্শক যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই ভিডিওটা দেখে জানতে পারে যে রাজ্যের অবস্থা কি। আবু সিদ্দিক আইএসএফ এর একটা কর্মী, সেই কর্মীটিকে আবার তার কবর থেকে লাশ তোলা হবে, ফরেনসিক রিপোর্টের জন্য পোস্টমর্টম করতে পাঠানো হবে। আজকের মাননীয় জাস্টিস অমৃত সিনহা তিনি রায় দিয়েছেন। আজকের এই ভিডিওটা দেখুন। আমরা দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ দিল আদালত। ধোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি মামলাকারীর উপস্থিতিতে দ্বিতীয় ময়না তদন্ত করতে হবে বলে নির্দেশ বিচারপতির। ময়না তদন্তের সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন, নির্দেশ আদালতের। ধোলাহাটের আইসি মানস চট্টোপাধ্যায়কে এই তদন্তের অংশ করা যাবে না, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আপনারা দেখতে পেলে কোর্টের রায় কি হয়েছে, আবার নতুন করে তোলা হবে কবর থেকে। এটা সত্যি আমরা মুসলিম জাতির জন্য একটা দুর্ভাগ্য যে যখন কোনো লাশকে মাইয়েতকে দাফন করা হয়, সেই দাফন করার পরে আবার তাকে কবর থেকে তুলবে, আবার তার নতুন করে ফের পোস্টমর্টম হবে। এটা সত্যি খারাপ লাগে। কিন্তু রাজ্যের পরিস্থিতি এমন, রাজ্যের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যেখানে আবার কবর থেকে তার তুলতে হচ্ছে, আবার তার ফরেনসিক রিপোর্টের জন্য ময়নাতদন্তে পাঠাতে হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন যে কোর্টে যে রিপোর্টটা পেশ করেছিল, যে যেখানে আবু সিদ্দিককে জন্ডিস দেখানো হয়েছিল, আবু সিদ্দিককে জন্ডিস দেখানো হয়েছিল এবং তার ক্রিয়েটিভের মাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার জন্য তার মৃত্যুবরণ করতে হয়েছে। এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। তাই আবার তাকে করতে কবর থেকে তোলা হবে। আজকে সব থেকে বড় খবর আপনাদেরকে দিয়ে রাখি, আগামী কাল শনিবার আবার নতুন করে তার কবর থেকে তোলা হবে এবং দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত পাঠানো হবে আবু সিদ্দিক ভাইয়ের লাশটাকে। তাই আপনারা ভিডিওটা যে যেখান থেকে পাচ্ছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের ভয়ঙ্কর বিষয় যে রাজ্যের অবস্থা কোন জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে। আজকে মুসলিম ছেলেদেরকে বেছে বেছে খুন করা হচ্ছে এবং মবলিচিং নাম করে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে পুলিশের আওতায় এনে তাদেরকে খুন করা হচ্ছে। রাজ্যে জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের আনিস খানের বিষয়ে, আনিস খানকে দ্বিতীয়বার কবর থেকে তোলা হয়েছিল, সেই সেই আবার অভিজ্ঞতা আবার তৈরি হয়েছে, সেরকম পরিস্থিতি আবার তৈরি হয়েছে, আবার কবর থেকে তুলবে। রাজ্য জুড়ে তোলপাড় খবর। এই মুহূর্তে আবু সিদ্দিক ভাইয়ের লাশটাকে আবার কবর থেকে তোলা হবে। দর্শক, শনিবার কাল আবার কবর থেকে তোলা হবে। এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ আমরা দেখলেন, মুসলিম জাতির ছেলেদেরকে ইনকাউন্টার করে মারছে পুলিশের আন্ডারে। আজকে হচ্ছে খুন হচ্ছে একটার পর একটা ছেলে। সেই জন্য আমরা চাই যে মুসলিম জাতি যাদের ভোটের জন্য আজকে মমতার সরকার চলছে, বেঁচে আছে, তাদেরকে, তাদের বাড়ির সন্তানগুলোকে একটার পর একটা ছেলেদেরকে খুন করে মারছে। আমরা প্রকৃত আবু সিদ্দিকে যারা খুন করেছে তার যেন সাজা হয়, এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন।